তো গাইস আপনার ফোনের চার্জ কি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? অল্প সময় ফোন ইউজ করছেন তাতেই কিন্তু আপনার ফোনের ব্যাটারি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো এর পিছনে প্রধান কারণ হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে। তো হ্যাঁ গাইস আপনার ফোনের ডিসপ্লে। আপনার মোবাইলে একটা সেটিংস রয়েছে যার নাম হচ্ছে ডিসপ্লে অথবা ডিসপ্লে বা ব্রাইটনেস এরকমভাবে সেটিংস দেওয়া আছে দেখতে পান। এই সেটিংসের মধ্যে কিছু হিডেন সেটিংস আছে। সেটিংসগুলিকে অন অথবা অফ করলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি যে তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটা কিন্তু আর হবে না। এই সেটিংসগুলি অন অফ করলে কি হবে? আপনার ফোনের ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত চলবে। হ্যাঁ গাইস। অনেক সময় পর্যন্ত আপনি আপনার ফোন চালাতে পারবেন অল্প খানিক চার্জ নিয়েই। তো কিভাবে সেটিংসগুলি করবেন সেটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। অবশ্যই বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই বলব, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অথবা কাজে লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আপনাদের বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। সেটিংসগুলি করার জন্য কি করবেন? আপনাদের ফোনের সেটিংস অ্যাপটি ওপেন করবেন। নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। দেখতে পারেন এখানে এরকম লেখা আছে। তো অনেকের ফোনে কি থাকে শুধুমাত্র ডিসপ্লে বলে থাকবে। তো কি করবেন? ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু সেটিংস আছে, আপনাকে সেটা অন অফ করতে হবে আপনাকে দেখে। তো প্রথম সেটিং যেটা করবেন সেটা হচ্ছে অটো ব্রাইটনেস। তো এটা যদি আপনাদের এরকমভাবে অন থাকে তাহলে কি করবেন? এটা অফ করতে হবে। তো অটো ব্রাইটনেস এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার ব্রাইটনেস অটোমেটিক কমবে অথবা বাড়বে এরকমভাবে। ঠিক আছে? নিজে, নিজেই অ্যাডজাস্ট করবে যে আপনি কোথায় আছেন অথবা অন্ধকারে আছেন অথবা ঘরের বাইরে রৌদ্রে আছেন, কোথায় আছেন সেটা দেখে কিন্তু নিচে হিসাবে বাড়বে অথবা কমবে এরকমভাবে। ঠিক আছে? এটা হচ্ছে অটো ব্রাইটনেস এর কাজ। তাই অবশ্যই এটাকে এরকমভাবে অফ করবেন। ঠিক আছে? তো প্রথম সেটিং এটাই। তো এটা আপনাদের করে রাখতে হবে। এটাই কিন্তু এই সেটিংটা করলে আপনাদের চার্জ কিন্তু অনেকটা সময় পর্যন্ত চলবে। ঠিক আছে? এটা হয়ে গেল ফার্স্ট সেটিং। সেকেন্ড সেটিং যেটা করবে স্কিন কালার মোড। দেখতে পাবেন স্কিন কালার মোড দেওয়া আছে। এই সেটিং এ একবার ক্লিক করবেন। তো দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এটার কাজ হচ্ছে আপনি কোনো ভিডিও দেখছেন বা কোনো পিকচার দেখছেন, তাতে কিন্তু কি হয় যে কালার ভার্সন থাকে সেটা কিন্তু কোয়ালিটি বেড়ে যায়। মানে ভালো কালার আপনাদেরকে শো করে। দেখতে পাবেন আমার যেমন হাইস্ট করা আছে, ব্রিলিয়ান্ট করা আছে। ঠিক আছে? এবং অনেকে এখানে কাস্টমাইজ করে এরকমভাবে। ঠিক আছে? তো এরকমভাবে কখনোই করবে না। আপনার যদি করা থাকে এটাকে কি করবেন? আপনি ভিভেড যেটা আছে উপরে ভিভেড মোড উপরে অপশনটা এখানে সিলেক্ট করবে। দেখছেন তারপরে এখানে সুইচে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যে ব্যাটারির চার্জ সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেঁচে যাবে এতে। ঠিক আছে? আপনাদের যে নরমাল কালার সেটা দেখাবে। আপনি বাড়িয়ে অথবা কমিয়ে এরকমভাবে করতে পারেন কিন্তু আপনার হিসাব মতো চার্জও খাবে। ঠিক আছে? তো কি করবেন? প্রথম অপশন যেটা করবেন ভিভেড মোড এইখানে ক্লিক করবেন। কোনো রকমভাবে ব্রিলিয়ান্ট অথবা সিনেমাটিক এই অপশনগুলি সিলেক্ট করবেন না। এতে কিন্তু অনেকটা পরিমাণে চার্জ খেয়ে যায়। তো আপনারা করবেন ভিভেড মোড। ঠিক আছে? তো এটা হয়ে গেল কি আপনাদের সেকেন্ড টিপস। জাস্ট ব্যাক আসবেন এখান থেকে। তারপর ৩ নম্বর যেটা করবেন, ৩ নম্বর যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অটো রোটেট। এই অটো রোটেট অপশনটা যদি আপনার অন থাকে এটাকে আপনি অফ করবেন। এই অটো রোটেট অপশনটার কাজ কি? আপনি যখন কোনো ভিডিও দেখছেন বা মুভি দেখছেন তখন ভিডিওটাকে দেখার জন্য যদি এরকমভাবে ঘোরান তাহলে কিন্তু ভিডিওটাও ঘুরে যাবে। তো এটাই হচ্ছে অটো রোটেটের কাজ। ঠিক আছে? মানে ভিডিওটা পুরো রোটেট হয়ে যাবে। তো বেসিক্যালি কি হয়? এটাই আমাদের কাজ হয়। তো অনেকে কি করে এটাকে অটোমেটিক অনেই রেখে দেয়, মানে অটো রোটেট অন রেখে দেয়। তো এটা কখনোই করবেন না। এতে কিন্তু অনেকটা পরিমাণে ব্যাটারি কনজিউম করে। তো নরমালি ভিডিও যখন দেখবেন বা কোনো মুভি দেখবেন তখন দেখবেন নিচে এরকমভাবে ঘোরালে নিচে একটা অপশন চলে আসে। সেই অপশনটায় ক্লিক করলেই কিন্তু অটোমেটিক ভিডিওটা রোটেট হয়ে যায়। এটা কিন্তু কোনো রকমভাবে কাজে লাগবে না। ঠিক আছে? নরমালি এটাকে অফ রেখে দেবেন। ঠিক আছে? তারপরে যে সেকেন্ড টিপ আপনাদের বলব নেক্সট সেটা হচ্ছে এখানে দেখতে পারেন যে লেখা আছে স্ক্রিন রিফ্রেশ রেট। এটা হচ্ছে সবথেকে প্রধান কারণ এবং মেইন কারণ। ঠিক আছে? জাস্ট এখানে যদি ক্লিক করি আপনার ফোনের রিফ্রেশ রেট এখানে করে দেখানো হয়েছে। আমার দেখতে পারেন নরমালি এখানে হাই করা আছে ১২০ হার্টজের। ঠিক আছে? তো অনেকের কিন্তু ১২০ হার্টজের সিলেক্ট করাই থাকবে। ১২০ হার্টজের সিলেক্ট করা থাকলে কি হবে? এতে কিন্তু অনেকটা পরিমাণে বেশি যেই সেটিংগুলো দেখালাম তার থেকেও দ্বিগুণ কিন্তু এখানে ব্যাটারি কনজিউম করে। নরমালি যদি আপনারা আমার কথা বিশ্বাস না হচ্ছে এখানে নিচে পড়েও দেখতে পারেন। অনেকে কিন্তু পড়ে না, এখানে লেখাগুলি থাকে। এখানে দেখতে পাবেন লেখা আছে এ হায়ার রিফ্রেশ রেট প্রোডিউস স্মুথার পিকচার বাট ইউজেস মোর ব্যাটারি পাওয়ার। ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে, এটা কিন্তু অনেকে পড়ে না। তো নরমালি যদি আপনারা চান ১২০ হার্টজ সিলেক্ট করে রাখতে কিন্তু আপনার ব্যাটারি খুবই এখান থেকে কনজিউম করবে। খুবই তাড়াতাড়ি চার্জ কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড। মানে যেটা লোয়েস্ট আপনাদের হার্টজ থাকবে 60 হার্টজ 30 হার্টজ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? তো দেখতে পারেন 60 হার্টজ এখানে সিলেক্ট করলাম। ১২০ হার্টজের যে স্মুথ দিত সেটা কিন্তু দিবে না। কিন্তু নরমালি যেটা দেয় সেটাই কিন্তু চলবে। ঠিক আছে? চলবে বলতে ভালোই চলে। ঠিক আছে? তো নরমালি কিন্তু আপনাদের যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে যেটা লোয়েস্ট আপনাদের 60 হার্টজ বা 30 হার্টজ থাকতে পারে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে রাখবেন। এটাই হচ্ছে প্রধান কারণ আপনাদের
যে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটার কিন্তু প্রধান কারণ এটাই। ঠিক আছে? নেক্সট টিপ এবং লাস্ট মোস্ট ইম্পোর্টেন্ট সেটিং যেটা আপনারা করবেন, আপনাদের ব্যাটারি খুবই তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় যে সেটিংটা করবেন সেটা হচ্ছে নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে যদি বাইরে আসেন, ব্যাক আসেন তাহলে আপনাদেরকে উপরে একটা সেটিং পেয়ে যাবেন যেটা হচ্ছে লাইট মোড অ্যান্ড ডার্ক মোড। এটাই হচ্ছে মেইন সেটিং। আমরা কিন্তু অনেকেই লাইট মোড অপশনটা সিলেক্ট করে রাখি ফোনটাকে স্টাইলিশ দেখাবার জন্য। কিন্তু এটা হচ্ছে প্রধান কারণ আমাদের যে ফোনের চার্জ কনজিউম করা, এটা হচ্ছে প্রধান কারণ এই দুটো অপশন। ঠিক আছে? এই দুটো অপশনের মধ্যে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ডার্ক মোড। ডার্ক মোডে যদি আপনারা সিলেক্ট করেন তো দেখতে পাবেন এখানে কিন্তু যে ফালতু লাইটগুলি জ্বলছিল ওই ডিসপ্লের মধ্যে, স্ক্রিনের মধ্যে সেগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে। এতে কিন্তু অনেকটা পরিমাণে আপনাদের ব্যাটারি কনজিউম হতো সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেঁচে যাবে। তো আপনাদেরকে লাস্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডার্ক মোড অপশনটাকে সিলেক্ট করবেন। তাহলে পুরোপুরি লাইট বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের। তো দেখতে পাবেন সেটিংস থেকে আরম্ভ করে একদম লাইট বন্ধ হয়ে যাবে এবং অন্ধকার টাইপের হয়ে যাবে। শুধুমাত্র সেটিংসগুলি হাইলাইট হয়ে থাকবে এবং দেখতেও অনেকটা কুল লাগবে। অনেকে কিন্তু ডার্ক মোড ইউজ করে। তো আপনারা যদি না ইউজ করেন অবশ্যই এই ডার্ক মোডটাকে ইউজ করবেন। আপনাদের ব্যাটারি কিন্তু এখান থেকে অনেকটা পরিমাণে বেঁচে যাবে। তো এই কিছু সেটিংস ছিল। এই সেটিংসগুলি যদি আপনি আপনার ফোনের মধ্যে করে রাখেন তাহলে কিন্তু অল্প চার্জ নিয়েই কিন্তু আপনি আপনার ফোনটাকে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু চালাতে পারবেন। আপনার ফোনে যে ব্যাটারি খুবই তাড়াতাড়ি কনজিউম হতো বা চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটা কিন্তু আর হবে না। এই ভিডিওটি দেখার পর অবশ্যই এই সেটিংসগুলি করে রাখবেন। তো এই ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আপনাদের বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান বা আপনারা মোবাইলের সেটিংস সম্পর্কে জানতে চান বা শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে জড়িত হয়ে থাকবেন। তাহলে কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন আজকের মতো এতটাই, দেখা হবে পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তখন আমরা চলি। টাটা, বাই বাই।